এবি ব্রশ পেজ প্লাগইনসটির মাধ্যমে আমরা পৃষ্ঠা মোড়ানো বা উল্টানোর যে ইফেক্ট সেটি আমরা প্রয়োগ করতে পারি। যে আসুন এটি আমরা কিভাবে করতে হয় সেটি দেখব। তো প্রথমে আমরা রেক্টেঙ্গেল মার্কি টুল দিয়ে একটা লেয়ার ক্রিয়েট করে আমরা একটি বক্সের মতো আমরা তৈরি করি। তো তৈরি করার পর এটির মধ্যে আমরা একটা গ্রেডিয়েন্ট বা যে কোনো একটি কালার আমরা এর মধ্যে দিতে পারি। সে আমরা এখানে যে রেড ডার্ক কালারটি রয়েছে সেটি দিয়ে ফিল করে দিই। এখন দেখুন যে আমরা যদি এই যে বক্সটি রয়েছে বা এটি আমরা যদি পৃষ্ঠা ধরে নিই, এটিকে যদি আমরা এক কর্নার উল্টানো অবস্থায় এ ধরনের ইফেক্ট পেতে চাই, তাহলে ফিল্টার মেনুতে চলে যাব এবি ব্রশ। তো এবি ব্রশ পেজ কার্ল এটি যদি আপনি সঠিকভাবে ইনস্টল করতে পারেন তাহলে এটিতে ক্লিক করলেই আপনার সামনে এই ইন্টারফেসটি আসবে। এখানে মনে রাখতে হবে যে আপনার এই ইনস্টলেশনের সময় এটির যে রেজিস্ট্রেশন কি এই এখানে ক্লিক করে আমাদের যে রেজিস্ট্রেশন রয়েছে এখানে আমাদের যে ডায়লগ বক্স আসবে, আমাদের যে কোড আছে নেম এবং যে কোডগুলো রয়েছে সেগুলো আমরা কপি করে এখানে এনে আমাদের পেস্ট করে রেজিস্টারে ক্লিক করি, তবে আমাদের সঠিকভাবে ইনস্টল হবে, নতুবা আমরা এই প্লাগইনসটি সঠিকভাবে কাজ করবে না। যাই হোক, তো এই প্লাগইনসটির মাধ্যমে প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজটা কী ধরনের মোড়ানো থাকবে বা কী ধরনের ইফেক্ট পড়বে আমরা এই প্রিভিউতে এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই লেফট কর্নারে টিপ দিই তাহলে আমাদের বাম পাশে মোড়ানো থাকবে, রাইট কর্নারে এখানে ক্লিক করলে ডান পাশে হবে এবং উপরে দিলে উপরে হবে। তো আমরা যে স্টাইলে পেতে চাই সেখানে সেইভাবে করে এখানে আমাদের অ্যাঙ্গেল রয়েছে, অ্যাঙ্গেলের কাজ হচ্ছে আমরা যদি অ্যাঙ্গেল কমিয়ে দিই তাহলে পৃষ্ঠাটা আরও অ্যাঙ্গেলে এটা মরে যাবে, বেশি দিলে এটা আরও কম অ্যাঙ্গেলে মরবে। তো যাই হোক, এবং লেভেলের মাধ্যমে আমরা এটিকে বেশি পরিমাণে মোড়াতে পারি এবং টুল যেটি রয়েছে টুলের মাধ্যমে আমরা এটিকে চেঞ্জ করে মডিফাই করে ইউজ করতে পারি। দেখুন আমি এখানে যা চেঞ্জ করছি প্রিভিউতে সেটার ইফেক্ট পড়ছে। তো এইভাবে এই পদ্ধতিতে আমরা এটিকে মডিফাই করে আমাদের ডিজাইনের প্রয়োজন অনুযায়ী আমরা এটিকে ইউজ করতে পারি। তো এখানে এটি ক্লিক করার পরে আমরা সবশেষে অ্যাপ্লাই যে বাটন রয়েছে সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই প্লাগইনসটি ইফেক্ট আমরা এখানে পর্দায় দেখতে পাবো। তো দেখুন আমাদের এটি মনে হচ্ছে যে একটা পৃষ্ঠার একটা কর্নার কে মোড়ানো হয়েছে। তো এই ধরনের ইফেক্টের মাধ্যমে আমরা আমাদের ডিজাইনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি।